আপনারা মুখটুকু বন্ধ রাখবেন এবং বাচ্চাদেরকে কথা না বলতে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করবেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم كل نفس ذائقة الموت الآية وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله تعالى عليه وسلم الحياء شعبة من الإيمان رواه البخاري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই সত্তার জন্য যে সত্তা আমাদের বর্তমান সময় পর্যন্ত জীবিত রেখেছেন তার অশেষ দয়া ও কৃপা দ্বারা এবং আমাদের চলা বলা উঠা বসা শক্তি তথা ক্ষমতা নসিব করেছেন, যার প্রশংসা করি আমরা মাখলুকাতের সেরা হওয়ার পরেও শেষ করতে পারি না। তাই আমরা প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া একটি বাক্য দ্বারা সেই সত্তার প্রশংসা জ্ঞাপন করব। সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মা ও বোনেরা মনে মনে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির দ্বারা বিবর্ষিত প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা ও বোনেরা মনে মনে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনারা অবগত রয়েছেন যে আমার টুটা ফুটা বিদ্যা দ্বারা আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টারের উপস্থাপনায় সংক্ষিপ্ত আলোচনার বিষয় এই ইসলাহি সভায় যে ইতিপূর্বে আমরা তথা গত সপ্তাহে মৃত্যুকে স্মরণ এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা প্রথমাংশ আমরা শেষ করেছিলাম। এ পর্বে আমরা ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সেই মৃত্যুকে স্মরণ এ বিষয়ের দ্বিতীয় অংশ আজকে আলোচনা করার আপ্রাণ প্রচেষ্টা রাখছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি মা ও বোন, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত প্রশংসা এই জন্য যে তিনি আমাদের শক্তি বা ক্ষমতা নসিব না করলে আমরা এই গুরুত্বপূর্ণ একটি মাজলিসে উপস্থিত হতে পারতাম না। এবং অসংখ্য দরুদ সালাম শান্তির দ্বারা বর্ষিত সেই নবীর প্রতি এই জন্য যে তিনার বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এবং তার জীবনের বহু কিছুকে কুরবানির বিনিময়ে আজকে আমরা এই ইসলামকে পূর্ণাঙ্গ রূপে তথা দ্য কমপ্লিট কোড অফ লাইফ মানব জীবন বিধান হিসাবে পেয়েছি। এবং তারপরে পরে শুকরিয়া জ্ঞাপন করছি সেই সব ভাই ও বাবা জীবনের যারা আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টারের পক্ষ থেকে
এই সাপ্তাহিক ইসলাহি সভা একটি ধারাবাহিক পর্যালোচনা ক্রমে উপস্থিত করার বিশেষ সহযোগিতা ও সাহায্য প্রদান করে আসছেন এবং সেই সব মা ও বোনদের শুকরিয়া জ্ঞাপন করছি, অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি যারা আমাদের এই আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টারের উপস্থাপনায় ধারাবাহিকভাবে আসছেন, উপস্থিত হচ্ছেন এবং কোরআন ও সেই সুন্নাহ ভিত্তিক কথা আপনারা শ্রবণ করছেন, জানার পরে মানার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, এবং আমাদের এই সভাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতা করেছেন, সে হোক অনলাইন বা অফলাইন জগতে। তাদের সকলের প্রতি আমরা শান্তি কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের এই শ্রমকে, এই খিদমতকে কবুল করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মা ও বোন, আমি আবারও বলছি, আপনারা সুস্থ ও শান্ত ভাবে আলোচনা শ্রবণ করুন। আমি লক্ষ্য করছি আপনাদের আওয়াজ, কথাবার্তা এখানে চলে আসছে, সমস্যা হচ্ছে। সম্মানিত উপস্থিতি মা ও বোন, তো আমরা এর পূর্বের সপ্তাহে আলোচনা করে এসেছিলাম মৃত্যুকে স্মরণ এ বিষয়ের প্রথম অংশ। ইনশাআল্লাহ তাআলা মৃত্যুকে স্মরণ এ বিষয়ের দ্বিতীয় অংশ আজকে আমার টুটা ফুটা বিদ্যা দ্বারা আলোচনা করার প্রচেষ্টা রাখছি। এর প্রথমে আমরা যদি বলি যে আমরা জীবন পেয়েছি, হায়াত পেয়েছি, আর এই হায়াত আমাদের শেষ হয়ে যাবে, এই জীবন আমাদের শেষ হয়ে যাবে, আমাদের মৃত্যু ঘটবে, যার বাস্তবতা আমরা চারিদিক দিয়ে উপলব্ধি করছি। সম্মানিত উপস্থিতি মা ও বোন, তো আমাদের যখন জীবন আছে, আমাদের যখন মৃত্যু ঘটবে, তবে আমাদেরকে কোন পথ বা কোন রাস্তা দিয়ে বা কোন আদর্শ বা মতাদর্শ নিয়ে এই পার্থিব জীবনকে পরিচালনা করতে হবে? এক কথায় এর উত্তর তো এভাবে হয় যে আমাদের প্রথমত ওহিয়ে মাতলু তথা কুরআনুল কারীম, যেটা সরাসরি ওহী, যা নাজিল হয়েছিল প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ধারাবাহিক পর্যায়ক্রমে, এবং ওহিয়ে গায়র মাতলু তথা সহিহ সুন্নাহ বা সহিহ হাদিস, যা প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনীতে পর্যায়ক্রমে এক একটি আদেশ, নিষেধ, বিধিবিধান বর্ণিত হয়েছে। তো এক কথায় আল্লাহর আনুগত্য তথা প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেই আমাদের এই পার্থিব জীবনকে পরিচালনা করতে হবে। যদি আপনি এই কথাগুলো দেখতে চান, তবে আপনাকে দেখতে হবে পবিত্র কোরআনের সূরা আন-নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তথা তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, এবং আনুগত্য করো তাদের যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা দ্বারা তোমাদেরকে আহ্বান করে, তথা কুরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা তোমাদেরকে পথ দেখায়, তাদের কথা আনুগত্য করো। যেহেতু অনেক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন ওয়া উলিল আমর, তথা তোমাদের যে আমির নির্বাচন করা হয়েছে বা তোমাদের যে আমির রয়েছে তার আনুগত্য করো। এক কথায় আল্লাহর আনুগত্য করতে হবে নির্দ্বিধায়, এবং প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে নির্দ্বিধায়। কিন্তু আমার আমির যদি কোনো কথা বলে, সেটা অন্ধ অনুসরণ বা অন্ধভাবে নির্দ্বিধায় মান্যতা করা যাবে না। যদি আপনি সেই আয়াতের একটু পরেই দেখেন, তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি এই আনুগত্য করতে গিয়ে তোমাদের মধ্যে কোনো মতানৈক্য, মত পার্থক্য, মতবিরোধ দেখা দেয়, তবে ফারুদ্দুহু ইলাল্লাহ, তোমরা তোমাদের কথাটাকে প্রত্যাবর্তন করো, ফিরিয়ে দাও আল্লাহ তার রাসূলের দিকে। তাহলে এই আয়াতের
এই অংশ বিশেষ দ্বারা উপলব্ধি করছি আমি টুটাফোটা বিদ্যা দ্বারা যে আমিরের কথা নির্দ্বিধায় মানতে গেলে কিছু উঁচু নিচু হতে পারে। তো এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে নির্দ্বিধায়, এবং প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে নির্দ্বিধায়। এবং আমাদের মধ্যে যারা আমির হয়ে আছে, যারা দায়িত্ব পালনকারী হয়ে আছে, বা যখন আমাদের সরকারিভাবে আমির নির্বাচন করা হবে রাষ্ট্রীয়ভাবে, সেই সব আমিরের আনুগত্য আমাদের করতে হবে নির্দ্বিধায়। সম্মানিত উপস্থিতি মা ও বোন, তাহলে আল্লাহর আনুগত্য এবং প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে রয়েছে আমাদের মুক্তি। আর এই পথ ও রাস্তা দিয়ে আমাদের জীবনকে যদি আমরা সাজাতে, গুছাতে এবং পরিচালনা করতে পারি, তবেই আমরা প্রকৃত সফল বা স্বাবলম্বী হতে পারি। সম্মানিত উপস্থিতি মা ও বোন, আমাদের জীবন আছে, আমাদের মৃত্যু ঘটবে। তো আমরা কোন ধরনের জীবন চাই? আমরা এই পার্থিব জীবনে, ক্ষণিকক্ষণের এই পার্থিব জীবনটাকে আমরা যখন পরিচালনা করতে যাই, তখন এখানে সামান্য একটু আয়েশে আরামে দিনকে কাটানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা আমাদের জীবনে কত কষ্ট করি একটু ভালোভাবে থাকার জন্য, ভালো গাড়ি বাড়ি, ড্রেস পোশাক, খাবার, এইসব একটু সামান্য ভোগ বিলাসিতায় কাটানোর জন্য এই 50 বছর 60 বছরের জীবনের জন্য আমরা আজকে মাথার ঘাম পাতায় ফেলে রাতের ঘুমকে, আরামকে হারাম করে দিয়ে আর দিবারাত্রি আমরা পরিশ্রম করে চলেছি। এই পার্থিব জীবনের পেছনে আমরা ছুটে চলেছি। যদিও এই পার্থিব জীবনে ছুটে চলা আমাদের জন্য কল্যাণকর নয়, বরঞ্চ অকল্যাণকর। আমাদের সমাজে রয়েছে এমন কিছু মানুষ যারা শুধুমাত্র এই পার্থিব জীবনকে পরিচালনা করতে গিয়ে খুব পটু, মানে সে খুব চালাক, অতীব চালাক। আমাদের এই আলোচনা শুরুর কিছুক্ষণ পূর্বেই একজন ব্যক্তি আমাকে উদাহরণ দিচ্ছেন যে অমুকের রয়েছে এই কর্ম আর আরেকজনের রয়েছে এই কর্ম, তুমি মাঝখান থেকে বেকার। মানে ও ব্যক্তি বোঝাতে চাচ্ছে যে এই পার্থিব জীবনের পেছনে তুমি ছুটে বেড়াও, তুমি বেশি বেশি কামাই করো, ইনকাম করো, তাহলে তুমি সাকসেসফুল। মানে ওই ব্যক্তিটা এই পার্থিব জীবনের জন্য খুবই মজবুত, অথচ তাকে আপনি বলেন যে কোন দিকে মুখ করে পেচ্ছাপ পায়খানায় যেতে হয়, বা ঘুমানোর দোয়াটা কি, বা আপনি যে মুসলিম তো আপনার দায়িত্ব এবং কর্তব্য কি, বা আপনার এই পার্থিব জীবনে মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর মানুষত্ব বলে কি আছে সে জানে না। অথচ সে ব্যক্তি পার্থিব জীবনে কামাই করতে হবে, খেতে হবে পেটে, আর ওই পেট ভরে খাওয়া আর ভোঁস ভরে লাদার মতো সেই যে তার জীবনকে পরিচালনা করতে হবে। তো এই বিষয়টি তার মধ্যে এই জ্ঞানটুকু রয়েছে, অথচ তার মধ্যে পবিত্র কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনানাসের সিনের কোনো অংশই নেই। এবং পরক্ষণে প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ত থেকে শুরু করে, নিয়ত প্রসঙ্গ থেকে তথা ওহীর সূচনা থেকে শুরু করে একবারে জান্নাত জাহান্নাম অবধারিত পর্যন্ত যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তারও কোনো মালুমিয়াত, ইলমিয়াত তার মধ্যে নেই। কিন্তু এই পার্থিব জীবনকে পরিচালনা করার জন্য কিভাবে কামাই করতে হবে, কাকে কিভাবে খোঁটা দিয়ে কথা বলতে হবে, এই জ্ঞানটুকু তার বলভূত রয়েছে। সম্মানিত উপস্থিতি মা ও বোন, অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আমরা আজকে নিজেকে এবং নিজেদেরকে যতই বলি না কেন যে আমরা মানুষ, আর যতই দাবি করি না কেন যে আমরা মুসলিম, আদৌ না রয়েছে আমাদের মধ্যে মানুষত্ব, আর না রয়েছে আমাদের মধ্যে মুসলিমিয়াত। সম্মানিত উপস্থিতি মা ও বোন, তাহলে আমাদের কিভাবে পরিচালনা হতে হবে, কিভাবে আমরা এই পার্থিব জীবনকে পরিচালনা করব, কিভাবে আমরা মৃত্যুকে স্মরণ করব, আর কিভাবে এই মৃত্যু আমার জন্য হাদিয়া হবে, আর কিভাবে আমি কবরের ফিতনা থেকে শুরু করে মৃত্যু যন্ত্রণা, কবরের ফিতনা এবং জাহান্নামের শাস্তি, কিয়ামতের মাঠের ভয়াবহতা এবং জাহান্নামের শাস্তি, সার্বিক বিষয়ে আমরা কিভাবে স্বাবলম্বী হতে পারি। অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আপনি পার্থিব জীবনে স্বাবলম্বী, সফল কাম ভালোই বুঝেন, আপনি পার্থিব জীবনে পরিচালিত হন, তো আপনি এই পার্থিব জীবনে পরিচালিত হতে গিয়ে বেশি টাকা পয়সা হলে,
বেশি বাড়ি গাড়ি হলে, বেশি জমি জায়গা হলে আপনি মনে করেন যে আমি প্রকৃত সফলতা, আমি প্রকৃত সফল কাম। কিন্তু এই মৃত্যু যে আপনার সফলতার চূড়ান্তকে ধ্বংস করে দেয়, এই মৃত্যু যে আপনার সফলতার বার্তাকে ধ্বংস করে দেয়, এটুকু আপনার কোনো জ্ঞান রয়েছে? সম্মানিত উপস্থিতি মা বোন, তাহলে মৃত্যুর পরে যে প্রকৃত অর্থে স্বাবলম্বী হতে পারবে, সফলতা অর্জন করতে পারবে, পরকালের পাথেও যে ব্যক্তি জোগাড় করে নিতে পারবে, সেই হবে প্রকৃত অর্থে সফলতা অর্জনকারী। সম্মানিত উপস্থিতি মা বোন, আর এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার এবং তার সদস্যগণ আপনাদের দুয়ারে দুয়ারে ইসলাহী সভাগুলো উপস্থাপন করে মানুষকে সঠিক পথের দিশা তথা কুরআন এবং সেই সুন্নাহর ছায়াতলে আশ্রয় গ্রহণের আহ্বান জানাই। সম্মানিত উপস্থিতি মা ও বোন, বলছিলাম সম্মানিত উপস্থিতি মা ও বোন, তাহলে এই মৃত্যু যন্ত্রণা যেহেতু ঘটবে, মৃত্যু যেহেতু আমাদের অবধারিত, মৃত্যু যেহেতু আমাদের আসবে, তো মৃত্যু থেকে যেহেতু আমরা পলায়ন করতে পারবো না, বা এই মৃত্যু থেকে আমরা যেহেতু বেঁচে থাকতে পারবো না, এই মৃত্যু আমাদের শেষ ঠিকানা নয়, বরঞ্চ মৃত্যুর পরেও কোনো ঠিকানা আছে, এ সম্পর্কে আমাদের জ্ঞান হাসিল করতে হবে এবং ঈমান আনয়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি মা ও বোন, তো আসুন আমরা আমাদের জীবনকে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে সুসজ্জিত করার লক্ষ্য ও উদ্দেশ্যে আমরা সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহ থেকে কথাগুলো শ্রবণ করি এবং আমল করার আপ্রাণ প্রচেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সহ সেই তৌফিক তথা হেদায়েত নসিব করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মা ও বোন, তো মৃত্যুর পর আমাদের কিছু, বা মৃত্যুকে স্মরণের লক্ষ্যে যে আলোচনা, তো মৃত্যুর পর আমাদের কিছু আফসোস রয়েছে এবং মৃত্যুর পর আমাদের জীবনে কিছু চাওয়া পাওয়া রয়েছে, কিছু ইচ্ছা রয়েছে যা আমাদের স্বপ্ন পূরণ হবে না, কেননা আমরা এই পার্থিব জীবনে সেই সময়টুকুকে নষ্ট করে দিয়েছি। আর যে কথাটুকু বলছিলাম যে আমরা আজকে পার্থিব জীবনে পরিচালনা হতে গিয়ে, এই পার্থিব জীবনের ভালোবাসায় আমাদের জীবনকে পরিচালনা করতে গিয়ে আমরা এতটাই গাফেল বা উদাসীন হয়ে গেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, সেগুলো না আমরা জানার চেষ্টা করছি, আর না আমরা মানার চেষ্টা করছি, আর না আমরা কোরআন পড়তে জানি না বলে তো কাটিয়ে দিচ্ছি, তো সেই কোরআন পড়ার জন্য কোনো প্রচেষ্টা রাখছি, বা আমাদের সন্তান সন্ততিকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক গড়ে তোলার প্রচেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি মা বোন, এ প্রসঙ্গে আমরা যে পার্থিব জীবন নিয়ে প্রতিযোগিতা করি, পার্থিব জীবনকে সামান্য একটু সুখে স্বাচ্ছন্দ্যে কাটানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই, তো এই আমাদের ব্যতিব্যস্ততা বা এই প্রতিযোগিতা কতক্ষণ পর্যন্ত চলবে? আমাদের যখন মৃত্যু ঘটে যাবে, তাহলে আমার এই বাড়ি গাড়ি, এই টাকা কড়ি, এই ধন সম্পদ, এই জমি জায়গা বা সুন্দর স্বামী সুন্দর স্ত্রী, একে অপরে কেউ তো কারো কোনো কাজে আসলো না, সবাই একে একে ছেড়ে চলে যাবে, আর পরস্পরের মৃত্যু ঘটবে, এটাই সুনিশ্চিত। সম্মানিত উপস্থিতি মা বোন, আপনাকে অনুরোধ করছি আপনাদের মুখটি বন্ধ রাখার জন্য এবং আলোচনা মনোযোগ সহ শ্রবণ করার জন্য। সম্মানিত উপস্থিতি মা বোন, অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা পবিত্র কোরআন থেকে দূরে সরে থাকার কারণে, আল্লাহ ও আল্লাহ রাসূলের বিধিবিধান থেকে অনেকটা দূরে অবস্থান করার কারণে, পিছিয়ে থাকার কারণে আমাদের জীবনটা আজকে তছনছ হয়ে যাচ্ছে, যা আমরা উপলব্ধি করেও করছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি ছোট্ট সূরা, প্রসিদ্ধ সূরা, সূরাতুত তাকাসুর, সূরা নম্বর 102,
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই সূরাটিকে কি বলেছেন আসুন আমরা একটু লক্ষ্য করি। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কুরআনে সূরা আত-তাকাসুর সূরা নম্বর 102 আয়াত নম্বর 1, আল হাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা সমগ্র মানব জাতিকে বলছে এই প্রাচুর্যের প্রতিযোগিতা, এই ধন সম্পদ, এই লোভ লালসা, যে আমার একটা বাড়ি আছে আরেকটা হোক, একটা গাড়ি আছে আরেকটা হোক, এই 10 কাঠা জমি আছে আর 10 কাঠা হোক, যে এই যে প্রতিযোগিতা, যে আমার কাছে 1 লাখ ক্যাশ আছে আরো 5 লাখ হোক, এই যে পৃথিবীর পিছনে ছুটা, তো এই পৃথিবীর পিছনে ছুটা বা এই অর্থের পিছনে ছুটা, এই প্রতিযোগিতা আমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, আমাদের চোখকে জুড়িয়ে রেখেছে, এর প্রতি আকর্ষণীয় করে রেখেছে এবং আমাদেরকে ভুলিয়ে রেখেছে পরকালের কথা। আর এই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অধিক কামনা করা, বা এর বিস্তারিত তাফসীর হচ্ছে অধিক কামনা করা বা প্রাচুর্য নিয়ে পরস্পর প্রতিযোগিতা করা। এই কথাটি ব্যাপক প্রাচুর্যে মাল, ধন সম্পদ, সন্তান সন্ততি, সহযোগী, পৃষ্ঠপোষক, বংশ, গোত্র প্রভৃতি সবই শামিল। প্রত্যেক ওই বস্তু যার প্রাচুর্য ও অধিক্য মানুষের প্রিয় এবং যার অধিক ভাবে পাবার প্রচেষ্টা ও কামনা মানুষকে আল্লাহর আহকাম ও আখিরাত হতে উদাসীন করে দেয়, তাই উদ্দেশ্য এখানে এই স্থানে আল্লাহ তাআলা মানুষের সেই দুর্বলতাকে ব্যক্ত করেছেন। অধিকাংশ মানুষ সর্বযুগে যা শিকার হয়ে থাকে। তথা সূরা আত-তাকাসুর সূরা নম্বর 102 আয়াত নম্বর 1 এর ব্যাখ্যা আমরা দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল হাকুমুত তাকাসুর, এই ধন সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। তথা প্রতিযোগিতা বা প্রাচুর্য কি? এই যে আমি বললাম যে আজকে আমার একটি ছেলে আছে, তবে আমার আরো 2টি ছেলে হোক, বা আমার বংশ যেটা আছে বংশটা আর একটু বৃদ্ধি হোক, বা আমার যে ধন সম্পদ যা আছে আরো বৃদ্ধি হোক। তো এই যে আমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা আর এই সম্পদের প্রতিযোগিতা আমাদেরকে কি করে রেখেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরকালের স্টেপ রেখেছেন, কবর, জান্নাত, জাহান্নাম, কিয়ামত, তো এই সব ভয়ঙ্কর স্টেপগুলো আমাদেরকে কি করে ভুলিয়ে রাখে এবং আমাদেরকে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে, বিভিন্ন ইবাদত থেকে আমাদেরকে গাফিল করে দেয়, উদাসীন করে দেয় এবং অন্য পথে আমাদেরকে পরিচালিত করে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা করেছেন। তারপর তিনি আয়াত নম্বর 2 এ বলছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তথা তোমাদের এই প্রাচুর্যের প্রতিযোগিতা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ না তোমরা কবরে উপস্থিত না হচ্ছ, যতক্ষণ না তোমাদেরকে মৃত্যু পাকড়াও করছে। সম্মানিত উপস্থিতি মা বোন, বাস্তবেই কিন্তু তাই। আমরা এই প্রতিযোগিতায় এতক্ষণই ব্যস্ত থাকতে পারি যতক্ষণ আমার কাছে মালাকুল মউত এসে উপস্থিত না হয়েছে। মালাকুল মউত যখনই আমার কাছে এসে উপস্থিত হয়ে যাবে, তখনই কিন্তু আমার এই প্রাচুর্যের প্রতিযোগিতা, এই ধন সম্পদের লোভ লালসা, তারপর এই বাড়ির চিন্তা, গাড়ির চিন্তা, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি মা ও বোন, বলছিলাম মরণকে স্মরণ করার লক্ষ্যে কয়েকটি কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় এই কথাই বলছে যে তুমি যে এই প্রতিযোগিতা করছো ধন সম্পদের জন্য, পার্থিব জীবনে একটু সুখে স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য, ইহকালীন বিষয়কে নিয়ে এত প্রাধান্যতা দিচ্ছ, পরকালকে ভুলে গেছো, আল্লাহ আল্লাহ রাসূলের বিধিবিধানকে অমান্য করে পরিত্যাগ করে পার্থিব জীবনকে পরিচালিত করছো, তাহলে এই প্রতিযোগিতা তোমার কতক্ষণ পর্যন্ত জারি থাকবে? যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসবে, বা যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মালাকুল মউত না আসবে, যাকে আমরা আজরাইল বলে জানি। আসলে আজরাইল কথাটি কোরআনেও নেই, হাদিসেও নেই, যার জন্য আমরা আজরাইল না বলে মালাকুল মউত তথা মৃত্যুর ফেরেশতা বলছি। সম্মানিত উপস্থিতি মা বোন, এই বাচ্চা ছেলেগুলো দরাদরি করছে, এদেরকে নিষেধ করেন। সম্মানিত উপস্থিতি মা বোন, বলছিলাম মৃত্যুকে স্মরণ করার লক্ষ্যে কিছু কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় কি বললেন? যে যতক্ষণ না তোমরা মৃত্যুবরণ করছো ততক্ষণ তোমাদের এই বাহাদুরি, এই প্রতিযোগিতা, তোমাদের এই
ধন সম্পদের লোভ লালসা তোমাদেরকে ঘিরে রাখতে পারবে, কিন্তু মৃত্যু ঘটে গেলে তা কখনোই সম্ভব হবে না। কাল্লা সাউফা তাআলামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কখনোই নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, আবারও তিনি বলছেন কখনোই নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে যে মৃত্যুর পরের ভয়ঙ্কর দিনগুলো কি, বা মৃত্যুর পরের সেই পরিণতিগুলো কি, বা মৃত্যুর পরের সেই জীবনটা কি। তুমি যে আজকে এই পার্থিব জীবনকে রঙিন করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই 50 বছর, 60 বছর, 100 বছর এর জীবনকে সামান্য একটু আয়েশ এবং আরামে কাটানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে, বাচ্চাগুলো কথা বলছে, কথা বলতে নিষেধ করুন। সামান্য একটু আয়েশ এবং আরামে কাটানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনার জীবনকে পরিচালনা করছেন, আর সেই পথে আপনি পরিচালিত হচ্ছেন। আর এই কথাটি এই পরিচালিত হচ্ছেন বলে আল্লাহর দিন থেকে আপনি বহু দূরে চলে যাচ্ছেন, তথা কুরআন থেকে এবং হাদিস থেকে আপনি বহু দূরে অবস্থান করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, তথা এটা কখনোই ঠিক হবে না তোমার জন্য যে তুমি এই পার্থিব জীবনকে রঙিন করার লক্ষ্য উদ্দেশ্যে, এই পার্থিব জীবনকে রঙিন করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রায় পার্থিব জীবনে প্রতিযোগিতা করবে, আর আল্লাহর দিন ইসলাম থেকে প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে বহু দূরে তুমি অবস্থান করবে, তাহলে এটা তোমাদের জন্য সঙ্গত, উচিত নয়, ঠিক নয়। তারপর তিনি আবার বলছেন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, আবারও বলি তা কখনো ঠিক নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। তথা আমাদের যে মৃত্যু ঘটে যাবে তাৎক্ষণিক আমরা উপলব্ধি করব যে পার্থিব জীবনে আমরা কেন এই জীবনকে এভাবে পরিচালনা করে এসেছি। সম্মানিত উপস্থিতি মা ও বোন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয়াত নম্বর 5-এ, তিনি বলছেন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে সত্যি তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে তোমরা অবশ্যই জানতে ওই প্রতিযোগিতার পরিণাম কি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাকাসুর সূরা নম্বর 102 আয়াত নম্বর 5 এবার বলছেন যে তোমরা এই পার্থিব জীবনকে নিয়ে এতটাই মেতে রয়েছো, এতটাই এই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে পিছিয়ে পড়ে যাচ্ছো, তবু এই প্রতিযোগিতা ছাড়ছো না। চোখের সামনে দেখছো কত লোক মৃত্যুবরণ করছে, চোখের সামনে দেখছো কত লোক এই পার্থিব জীবনকে পরিচালনা করতে করতে এই বিলীন হয়ে গেছে, মৃত্যু ঘটে গেছে, পৃথিবী থেকে সে নিশ্চিহ্ন হয়ে গেছে, অথচ তুমি এই প্রতিযোগিতা করেই যাচ্ছ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন সত্যি তোমাদের যদি নিশ্চিত কোনো জ্ঞান থাকতো, তোমরা যদি অজ্ঞ জাহিল মূর্খ না হতে, তোমাদের যদি সে সম্পর্কে জ্ঞান থাকতো যে এই পার্থিব জীবনে ধন সম্পদের প্রতিযোগিতা করা এবং বেশি বেশি বাড়ি গাড়ির লোভ লালসায় পড়া, আল্লাহর দিন আল্লাহর ইবাদত থেকে বহু দূরে অবস্থান করা তোমাদের জন্য কতটা ভয়ঙ্কর পরিণতি, এ সম্পর্কে যদি তোমাদের নিশ্চিত কোনো জ্ঞান থাকতো, তবে কিন্তু তোমরা সে কাজগুলো করতে না। এর জবাব এখানে উজ্জ্বল আছে। এর মতলব হলো যে যদি তোমরা এই গাফলতি, উদাসীনতা ও মোহাচ্ছন্নতার পরিণাম নিশ্চিত রূপে জেনে নাও, যেমন পৃথিবী প্রত্যক্ষ করা জিনিসের উপর তোমরা নিশ্চিত বিশ্বাস করে থাকো, তাহলে নিশ্চয় তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা ও গর্বে লিপ্ত হবে না। সম্মানিত উপস্থিতি মা বোন, বাস্তব আমরা যে দৃষ্টান্তগুলো দেখতে পাই, মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার সেই চরিত্র, সেই বৈশিষ্ট্য, সেই গুণাগুণ স্বচক্ষে দেখছেন। আর তিনি যেহেতু দেখছেন, তাহলে আজ থেকে 1442 বছর পূর্বে তিনি একটা একটা করে কোরআনুল কারিমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনান নাসের সিন পর্যন্ত কোরআনুল কারিমে যতগুলো কথা বলেছেন, তাতে তো কোনো সন্দেহের অবকাশই নেই, যার সার্টিফিকেট তিনি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন পবিত্র কোরআনে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 2 এ, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এই কিতাবে কোনো জালিয়াতির সন্দেহের অবকাশই নেই। সম্মানিত উপস্থিতি মা বোন, আর সেই কিতাবেরই একটি আয়াত, একটি সূরার অংশ বিশেষ, তথা সূরা আত-তাকাসুর সূরা নম্বর 102 আয়াত নম্বর 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, তোমাদের যদি নিশ্চিত জ্ঞান থাকতো যে এই পার্থিব জীবনে তোমরা ধন সম্পদ,
টাকা পয়সার, বাড়ি গাড়ির প্রতিযোগিতা করেছো, তাহলে এই জ্ঞানের পরিণাম কি, পরকালের ভয়াবহতা কি, এ সম্পর্কে যদি তোমাদের নিশ্চিত জ্ঞান থাকতো, তাহলে তোমরা কি করতে না, গর্ব করতে না যে আজকে আমার এত বাড়ি আছে, কে ক টাকা কামাই করেছে, আমি নিজ হাতে কামাই করলাম, আমার ছেলে মেয়ে ভালো, আমার ছেলে মেয়ে ভালো করে কামাই করে বলে আজকে আমি এই পর্যন্ত পৌঁছাচ্ছি, তারপর আমি আমার স্বামী ভালো, তারপর আমি নিজে খাটনি আর পরিশ্রমী, যার জন্য আজকে আমি এতগুলো ধন সম্পদ কামাই করতে পেরেছি। তাহলে এই বলে গর্ব করতে না এবং এই বলে পার্থিব জীবনে পরিচালিত এবং প্রতিযোগিতা করতে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সম্মানিত উপস্থিতি, মা ও বোন, এবং আয়াত নম্বর 6 বলছেন লা তারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখবেই। তারপর তিনি আবারও বলছেন সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবারও বলি তোমাদের চক্ষু প্রত্যয়ও দেখবে। জাহান্নামের প্রথম দর্শন হবে দূর থেকে, আর এ চক্ষু দর্শন হবে নিকট থেকে। এজন্য এখানে চক্ষু প্রত্যয় শব্দটি ব্যবহার করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, মা ও বোন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাগুলো থেকে আমাদেরকে সতর্ক করছেন। তারপর আবারও বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইজিন আনিন নাইম। সম্মানিত উপস্থিতি, মা ও বোন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যে পার্থিব জীবনে, সম্মানিত উপস্থিতি, মা ও বোন, আপনাদের আবারও বলি মুখের কথা বন্ধ করুন, নইলে আমাদের এই আলোচনা এখানে ব্যর্থ হবে। আপনার ছেলেটা বিরক্ত করছে, নিয়ে যান। সম্মানিত উপস্থিতি, মা ও বোন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বার্তা দিচ্ছেন এবং আমাদেরকে সতর্ক অ্যালার্ট দিচ্ছেন, অ্যালার্ট জারি করে জানিয়ে দিচ্ছেন যে তোমরা সতর্ক সাবধান হয়ে যাও। এই পার্থিব জীবনকে সামান্য আয়েশ আরামের একটি সময়, যার কথা আমরা ইতিপূর্বে আলোচনা করে এসেছি, তথা আমরা এর পূর্বে আলোচনা করে এসেছি সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185 শেষাংশ, যে পার্থিব জীবন সামান্য ভোগ বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। আর এই সামান্য ভোগ বিলাসিতায় আমরা আমাদের জীবনকে কাটানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে কাটানোর জন্য আমরা আমাদের জীবনকে এমন নোংরামিতে ঠেলে দিই, হারাম না হালাল, বৈধ না অবৈধ, সত্য না মিথ্যা, সমস্ত পথকে আমরা পরিত্যাগ করে দিই এবং আমাদের কুপ্রবৃত্তির অনুসরণ করে এই পার্থিব জীবনে মোটা মোটা টাকা কামাই করার লক্ষ্য উদ্দেশ্যে, ভালো বাড়ি গাড়ি করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি এবং আমরা এইভাবে আমাদের জীবনকে কাটিয়ে দিই এবং আমরা গর্ববোধ করি যে আজকে আমার মতো টাকা কি আছে গো, আজকে আমার মতো পয়সাওয়ালা ধনী সম্পদশালী বা এরকম টাকা পয়সাওয়ালা ব্যক্তি আর কে আছে। আমরা এভাবে আমাদের জীবনকে বড়াই করে গর্ববোধ করে আমাদের জীবনকে কাটাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইজিন আনিন নাইম, তথা সূরা আত-তাকাসুর সূরা নম্বর 102 আয়াত নম্বর 8 শেষাংশে তিনি বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইজিন আনিন নাইম, তথা তোমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন থেকে মৃত্যু পর্যন্ত, তোমার জন্ম থেকে মৃত্যু অবধারিত পর্যন্ত তোমাকে যে হায়াতে তাইয়্যিবা নসিব করেছেন, তাহলে এই হায়াতে তাইয়্যিবাকে, এই হায়াতকে তুমি কোন পথে কাজে লাগিয়েছো আমাকে জিজ্ঞেস করা হবে। তারপর আমার এই 3.5 হাত শরীরে কতগুলো সম্পদ রয়েছে আমরা যদি উপলব্ধি করি, আজকে বর্তমান বৈজ্ঞানিক মতে চক্ষু, হাত, পা, কান, এইসব অঙ্গ প্রত্যঙ্গ আজকে মানুষের বিক্রি হয় এবং একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সফার করা হয়, কিডনি, হার্ট, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। তো এই ক্রয় বিক্রয় হয়। তো এই ক্রয় বিক্রয়ের মূল্য অনুপাতে প্রত্যেকটা মানুষের শরীরে ছোট বড়, পুরুষ নারী, সাদা কালো, হিন্দু মুসলিম, জাতি ধর্ম বর্ণ, সকল মানবের মধ্যে তার শরীরে পার্স কত মূল্যবান আপনি জানেন? যদি আমরা বর্তমান সময়ে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি হয় আধুনিক প্রযুক্তির সময়ে এবং এই বর্তমান সময়ে, তো সেই মূল্য ধরে যদি আমরা অ্যামাউন্ট এবং ক্যালকুলেশন করি, তবে আমরা দেখতে পাবো প্রত্যেকটা মানব শরীরে 1700 থেকে 1800 কোটি টাকার সম্পদ রয়েছে এক একটা মানব দেহে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শুধু তার ইবাদত বান্দেগি গোলামি দাসত্ব করার লক্ষ্য এবং উদ্দেশ্যে সৃষ্টি করলেন, আর আপনাকে আমাকে মানুষ রূপে উত্তম অবয়ব এবং গঠন দ্বারা আকৃতি দ্বারা এই পৃথিবীতে প্রেরণ করলেন, এবং আমার পা থেকে মাথা অবধি যে সম্পদ আমাকে দান করেছেন তাতে রয়েছে প্রায় 1700 থেকে 1800 কোটি টাকার সম্পত্তি। বলে বোঝাতে আমি অক্ষম। সম্মানিত উপস্থিতি মা ও বোন, 1700 থেকে 1800 কোটি টাকা আমরা চারটিখানি বিষয় মনে ভেবে নেব না। আমাদের এই বাসুদেবপুর নয়, শমশেরগঞ্জ থেকে শুরু করে কয়েকটি এলাকায় যদি আমরা দেখি, তো এরকম 1700 থেকে 1800 কোটি টাকার মালিক লাখে একজনও পাওয়া অসম্ভব। সম্মানিত উপস্থিতি মা ও বোন, এর পরেও আমরা খুঁজে বেড়াচ্ছি পার্থিব জীবনের সফলতা। সামান্য 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর আমরা বেঁচে থাকবো, তারও কোনো গ্যারান্টি নিশ্চয়তা নেই। আর এই পার্থিব জীবনে মোটা টাকা ইনকামের জন্য আল্লাহর দিন ইসলাম থেকে আমরা বহু দূরে অবস্থান করেছি। প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা নিজেদেরকে অনেকটা দূরে সরিয়ে রেখেছি। আর আমরা নিজেকে মাতাব্বর, নিজেকে খুব বড় মুতদ্দি, আর নিজেকে সাকসেসফুল বা কামিয়াবি বা সফলতা অর্জনকারী ব্যক্তি ভাবছি। সম্মানিত উপস্থিতি মা ও বোন, অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনাকে দিয়েই যাচ্ছেন, আপনার কাছে কিছু চাননি। শুধু একটা, ইল্লালি আবুদন, শুধু তার ইবাদত করা ছাড়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা ছাড়া আমাদের কাছে কিছুই চাননি। আমাদের এইটুকু কি ভারী? তিনি আমাদের দিয়েই যাচ্ছেন। আমার মায়ের পেটে আসা থেকে শুরু করে আপনি দেখেন, আমি যখন প্রত্যেকটা মানুষ যখন তার মায়ের পেটে অবস্থান করছে, আসছে, সেই সময় থেকে তার মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই দিয়ে গেছেন। আপনি দেখেন, আপনার 3.5 হাত শরীরে যদি 1700 থেকে 1800 কোটি টাকার সম্পদ থাকে, তাহলে আপনি অনুধাবন করুন যে আপনি যে অক্সিজেন গ্রহণ করছেন, এই অক্সিজেন তো আজকে কিনে বেচা হয় কি হয় না? তো এই অক্সিজেনটা প্রতিদিন আপনি কত হাজার টাকার ব্যয় করেন? নার্সিং হোমে যারা গিয়েছেন, যাদের শ্বাসকষ্ট বা বাচ্চা ডেলিভারি হওয়ার পর যাদেরকে কাঁচে রাখা হয় অক্সিজেন দিয়ে, তারা উপলব্ধি করতে পারবেন যে কত খরচ। তো এই বাচ্চাকে অক্সিজেনে রাখার বা কোনো মানুষকে অক্সিজেনে রাখার পরে যে অ্যামাউন্ট, যে খরচ, যে বিল আমরা দিই, তার যে ডাক্তারকে আমরা বিল দিলাম, কিন্তু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই শ্বাস অক্সিজেন দিয়েছেন, যে আমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা শ্বাসে, প্রত্যেকটা পদক্ষেপে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অক্সিজেনকে ব্যবহার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কি দিয়েছি? সম্মানিত উপস্থিতি মা বোন, তিনি তো আমাদের কাছে কিছুই চান না। তিনি আমাদের কাছে কিছুই চান না, শুধু চান আমরা যেন তার ইবাদত করি। সম্মানিত উপস্থিতি মা বোন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিশেষ দয়া, অনুগ্রহ, রহমত এবং তার যে হাদিয়া, তোহফা, অক্সিজেন আমরা ব্যবহার করি, এই অক্সিজেনের মূল্য আমরা দৈনিক, আমি আমার ক্ষুদ্র জ্ঞান ও সমীক্ষা দ্বারা পেয়েছি যে দৈনিক আমরা 48,000 টাকার অক্সিজেন ব্যবহার করি। তাহলে দৈনিক আপনি 48,000 টাকার অক্সিজেন ব্যবহার করছেন। 1700 থেকে 1800 কোটি টাকার সম্পদ আপনার পা থেকে মাথা অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবার আপনি চলে আসুন যে আপনাকে রিজিক কে দিচ্ছে। আপনাকে রিজিক কে দিচ্ছে? আপনি বলবেন আমার শরীর দিয়ে কামাই করে আমি খাই। জি না, হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা। তাহলে রিজিক দিচ্ছেন তিনি, রুজির মালিক হচ্ছেন তিনি। তাহলে আপনি যদি অনুধাবন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াতটি পবিত্র কোরআনের সূরা আল-লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 34 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কালকে তুমি কোথায় কি উপার্জন করবে, কি ভক্ষণ করবে এবং কোথায় মৃত্যুবরণ করবে, এ জ্ঞান, এ সম্পর্কে সম্যক অবহিত একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে, তাছাড়া কোনো মানুষের নেই। সম্মানিত উপস্থিতি মা বোন, অত্যন্ত দুঃখজনক হলো সত্য। বলছিলাম সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাইম। সম্মানিত উপস্থিতি মা বোন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত, আমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি এই যে চক্ষু, হাত,
কান, নাক, মস্তিষ্ক, বুদ্ধি, পুরো শরীর, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, কি খেলাম, কি করলাম, কোন সময়, তাহলে এইভাবে যে আমি আমার জীবনকে কোন ভাবে কাটালাম, প্রত্যেকটা নিয়ামতের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন, তাহলে আমি সেই দিন সেই জায়গায় কি করব? তাহলে সেই বিচারের কাঠগড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি বলে জবাব দেব? মা ও বোনেরা সব সময় বিড়ি বেঁধে কাটিয়েছেন, কোরআনটা খুলে দেখার সময় হয়নি, আপনি কোন সময় পড়ে দেখেননি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কি বললেন। আপনি বলছেন আমি কোরআন পড়তে জানি না, বাংলা ভাষায় জানেন, বাংলা ভাষায় অর্থগুলো দেখুন। তারপর আপনি যদি না জানেন, কোরআনের অনুবাদগুলো শুনুন, অনুবাদ সহ আজকে ইউটিউব, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় তিলাওয়াত পাওয়া যায়, সেগুলো শুনুন। আপনার বাড়িতে দুটা চারটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সব সময় গান চলে। আপনার টিভি আছে, টিভিতে কত নোংরা নারী নাচে, আপনার ছেলেটা গান বাজায়, ছেলেটাকে আপনি যখন বলেন বাবা 500 টাকা দাও, তখন তো সে দেয়, কিন্তু তাকে নামাজের কথা বলেন, সে নামাজের কথা শুনে না কেন? আপনি কেমন মার, সে কেমন সন্তান? আপনার স্বামী আপনাকে কামাই করে খাওয়ায়, মাথার গাম পাতাই ফেলে, সে সকালে ফজর ওয়াক্তে বেরোয়, আর বেরিয়ে আবার সন্ধ্যার সময় বাড়ি ঢুকে, আর সে আপনার জন্য ইনকাম করে নিয়ে আসে, সে আপনাকে ইনকাম করে খাওয়ায়, আর আপনি তাকে রান্না করে খাওয়ান, তার সন্তান সন্ততি লালন পালন করেন, আর সে আপনার কথা শুনে না। আপনি তাকে নামাজের অনুরোধ করতে পারেন না, নামাজের হিকমা প্রদান করতে পারেন না। আপনি কেমন স্ত্রী আর সে কেমন স্বামী? সম্মানিত উপস্থিতি মা ও বোন, বলছিলাম মৃত্যুকে স্মরণ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে কিছু কথা। সম্মানিত উপস্থিতি মা ও বোন, তো আমাদেরকে সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করে এ পার্থিব জীবনকে পরিচালনা করতে হবে। আমরা যদি লক্ষ্য করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের মূল্য ফ্রি রেখে দেননি, বা আমাদেরকে সৃষ্টি করে ফ্রি ছেড়ে দেননি। হয় আমরা যদি আল্লাহর বিধিবিধান, হুকুম আহকামকে এই পার্থিব জীবনে মান্যতা করে পার্থিব জীবনকে পরিচালনা করি, তবে আমাদের জন্য রয়েছে জান্নাতের সুখময় স্থান। পক্ষান্তরে আমরা যদি আল্লাহ ও আল্লাহ রাসূলের বিধিবিধানের উপেক্ষা করে পার্থিব জীবনকে পরিচালনা করি, আর সে অবস্থায় যদি আমাদের মৃত্যু ঘটে, তবে আমাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়ঙ্কর কঠিন শাস্তি। সম্মানিত উপস্থিতি মা ও বোন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল মুলকের, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তো আল্লাহ তাআলা মৃত্যু ও হায়াতকে সৃষ্টি করেছেন। সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে প্রথমে উল্লেখ করেছেন, তাই এটা দ্বারা বোঝা যায় যে তিনি মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন, অতঃপর জীবনকে সৃষ্টি করেছেন। তথা আমাদের মনে হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু বস্তুকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত সহস্র আবরণের মধ্যে একে অদৃশ্য করে রেখে দেন। আল্লাহ তাআলা নবমণ্ডল ও ভূমণ্ডলের সকল বস্তু হতে বিরাট আকারে মহা শক্তিশালী ও শ্রেষ্ঠ রূপে মৃত্যুকে সৃষ্টি করেছেন। এমনকি তা নবমণ্ডল ও ভূমণ্ডল হতেও বেশি শক্তিশালী। মৃত্যুকে সৃষ্টি করে আল্লাহ তাআলা মৃত্যুকে 70টি মজবুত শিকল দ্বারা বেঁধে এক গোপন স্থানে রেখে দেন। উক্ত প্রত্যেকটি শিকলের দৈর্ঘ্য 1000 বছরের রাস্তার সমান দূরত্ব। আর এটিকে মহান আল্লাহ তাআলা এমন এক জায়গাতে সংরক্ষিত অবস্থান করে রেখেছেন, যেখানকার সন্ধান কোনো ফেরেশতা পর্যন্ত কখনো পায়নি এবং পাবে না। তারা এটির অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। সম্মানিত উপস্থিতি মা ও বোন, একটি লম্বা বিবৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মৃত্যুকে সৃষ্টি করেছেন, তারপর হায়াতকে। তো এই মৃত্যুকে সৃষ্টি করেছেন, তারপর হায়াতকে সৃষ্টি করেছেন, মানে আমাদের বুঝতে হবে যে আমাদের মৃত্যু দ্বারাই সৃষ্টি করা হয়েছে, আমাদের মৃত্যু ঘটবে। তো আমাদের মৃত্যু যেহেতু ঘটবে, তাহলে আমাদের কি করতে হবে? সদা সর্বদা মৃত্যুকে স্মরণ করে এই পার্থিব জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ তার রাসূলের বিধিবিধান অনুপাতে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমি এটা বলি না যে আপনারা বিড়ি বাঁধবেন না, আমি এটা বলি না যে আপনারা
কোনো কর্মজীবন করবেন না। আমি এটা বলি না যে আপনারা আপনার স্বামীদেরকে কাজে কামে যেতে দেবেন না। আমি শুধু এইটুকুই বলতে যাচ্ছি এখানে যে আপনি এই পার্থিব জীবনকে যেভাবে পরিচালনা করার জন্য পদক্ষেপ গ্রহণ করছেন, তথা এই পৃথিবীতে আপনি সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য আপনি যতগুলো কথা মেনে চলেন বা যেভাবে আপনার জীবনকে পরিচালনা করেন, তার একাংশ যদি আপনি জাহান্নাম থেকে মুক্তির জন্য এবং জান্নাত পাওয়ার জন্য আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, তবে বর্তমানের যেসব ভাই বাবাজি এবং মা বোন এই পার্থিব জীবনকে যেভাবে পরিচালনা করে বা এই পার্থিব জীবনে ভালো থাকা সুখে থাকার জন্য যেভাবে জীবনকে পরিচালিত করে, তার একাংশ যদি সে এই জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত পাওয়ার আশায় কর্মজীবন পরিচালনা করে, তবে আমার অল্প জ্ঞানের সমীক্ষা দ্বারা আমি উপলব্ধি করতে পারছি যে ইনশাআল্লাহ তাআলা সে প্রকৃত অর্থে স্বাবলম্বী হতে পারবে, সফল কাম হতে পারবে। সম্মানিত উপস্থিতি মা ও বোন, আমি আমার আলোচনা শুরু করেছিলাম পবিত্র কোরআনের আয়াত দিয়ে, তথা পবিত্র কোরআনে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185 দ্বারা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো মৃত্যুকে স্মরণের লক্ষ্যে দ্বিতীয় অংশে আমরা এইটুকুই বলবো যে আমাদের জীবন রয়েছে, আমাদের মৃত্যু ঘটবে, অতএব আমাদের সদা সর্বদা কুরআন ও সুন্নাহ ভিত্তিক আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। দ্বিতীয়ত, আমি পবিত্র কোরআনের আরেকটি আয়াত দ্বারা আলোচনা শুরু করেছিলাম, যার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে সূরা আত-তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সম্মানিত উপস্থিতি মা বোন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান এনেছো তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। সম্মানিত উপস্থিতি মা বোন, আজকে আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আপনার স্বামী নামাজ পড়ে না, আপনি পর্দা করছেন, আপনার মেয়েটা পর্দা করে না। দেখেন মাগরিবের আজান হলো আর সে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, না রয়েছে তার পরনে ভালো কোনো কাপড় ধরি, আর না রয়েছে তার ইসলামী কোনো জ্ঞান। আপনার সেই ছেলেটা দেখেন টাকনুর নিচে পোশাক পরিধান করে, যখন তখন দাড়ি চাঁচে, সে নামাজ আল্লাহ বিল্লাহ কিছুই বোঝে না। তাহলে আপনি যেমন জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার পরিবারকে সেই রূপ জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা করতে হবে। সেই রূপ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনাকে কর্ম চালিয়ে যেতে হবে। আপনি নিজে যেমন জান্নাতে যেতে চান, আপনার স্বামী, আপনার ছেলে মেয়ে সকলেই যেন জান্নাতে যায়, তাহলে এই প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি মা বোন, এরপরে আমরা সংক্ষিপ্ত একটি হাদিসের অংশ বিশেষ উপস্থাপন করেছিলাম, যার উল্লেখ রয়েছে সহিহ আল বুখারী 1 নম্বর খণ্ডে 2 নম্বর পর্বে কিতাবুল ঈমান, আরবি একটি বাংলা অনুবাদ তাওহীদ প্রকাশনী এন্ড পাবলিকেশন, হাদিস নাম্বার 9। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, আল হায়াউ শাওবাতান মিনাল ঈমান, তথা লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। ঈমানের 60-এরও অধিক শাখা রয়েছে, তন্মধ্যে লজ্জা হচ্ছে একটি অন্যতম ঈমানের শাখা। সম্মানিত উপস্থিতি মা ও বোন, তো এই আলোচনার সাথে বা মৃত্যুকে স্মরণের লক্ষ্যে লজ্জা বিষয়ক হাদিসটি আমি এই জন্যই উল্লেখ করেছিলাম যে আমি আপনাদের সামনে এই দীর্ঘ কয়েক সপ্তাহ যাবত কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করে আসছি। আপনারা বসে বসে শুনছেন, তো এই বসে বসে শুনছেন, তো বসে বসে শুনছেন, তাহলে শুধু শোনার নাম ঈমান নয়, বরং শুনে মেনে চলার নাম ঈমান। সম্মানিত উপস্থিতি মা বোন, তাহলে যা শুনলেন তা আপনাকে মানতে হবে। আর এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল বাকারার 285 থেকে 86 নম্বর আয়াতে বলছেন, সামি'না ওয়া আতা'না। যারা শ্রোতা তো হচ্ছে প্রকৃত শ্রোতা ওরাই যারা শুনলো এবং মানলো। তাহলে প্রকৃত শ্রোতা ওরাই যারা শুনবে এবং মানবে। কি শুনবে? কুরআনুল কারীম থেকে যা শুনবে এবং সেই সুন্নাহ থেকে যা শুনবে। সম্মানিত উপস্থিতি মা বোন, তাহলে শোনার পরে মানতে হবে। তা আমি এই লজ্জা প্রসঙ্গ হাদিসটা এই জন্য এখানে টেনে এনেছিলাম যে ঈমানের অঙ্গ হচ্ছে লজ্জা। ঈমানের অঙ্গ যেহেতু লজ্জা হয়, তাহলে এ মর্মে বোঝা যায় যদি লজ্জা আমার মধ্যে না থাকে তাহলে আমার মধ্যে ঈমান নেই, এটুকুই বাস্তব। আর এর দৃষ্টান্ত, আপনি রাস্তার মোড়ে আপনার বাড়ি কোনো মেহমান কুটুম যখন বেড়াতে আসে, আপনি তাদেরকে আগাতে যান,
তো আগাতে যেতে যেতে সেখানে হয়তো আপনার আত্মীয়ের মধ্যে পুরুষ থাকে, যে পুরুষের সাথে হয়তো আপনার বিবাহ জায়েজ রয়েছে, তো আপনি আবার ইমানদারিতা দেখান যে আমি কি ওকে বিয়ে করে নেবো, আমার এই বয়স হলো। আপনি বিশ্বাস করুন হে সম্মানিত উপস্থিতি মা ও বোন, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি এখানে অপমান করলেন, এবং প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি ইমানদার আপনি নন। অতএব আপনি এই জায়গাতেও পর্দার হেফাজত করুন, এখানেও আপনি ইসলামকে মান্যতা করুন। প্রত্যেকটা পঙ্খানুভাবে আপনি ইসলামকে জেনে বুঝে তারপর মানতে শুরু করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি ঘটবে। সম্মানিত উপস্থিতি মা ও বোন, আমরা আজকে আমাদের সাপ্তাহিক ইসলামী আলোচনা এখানে ইতি টানার চেষ্টা করছি। এর বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ তাআলা আমরা সামনে সপ্তাহে করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি পাপগুলোকে ক্ষমা করে নেকিতে পরিবর্তন করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই পার্থিব জীবনকে, যেটুকু হায়াত আমাদের জীবিত আমাদের জন্য রয়েছে, আমরা যতদিন এই পৃথিবীতে বাঁচবো, আমাদের এই সম্পূর্ণ হায়াতটুকু যেন কুরআন এবং সেই সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে, এই হায়াতকে কাজে লাগিয়ে আমরা পার্থিব জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা অসুস্থ রয়েছে, বিশেষ করে আমার জন্য একটু দোয়া দিবেন। আজকে আলোচনা করছি আপনাদের কাছে খুবই কষ্টজনক ভাবে, এখানে যে কথা বলছি তবুও কিন্তু আমার অত্যন্ত কষ্ট হচ্ছে, যে মুখের শেষে যে মাড়ির মাংস সরে গেছে এবং খুবই কষ্ট ব্যথা হচ্ছে। তো আপনারা একটু আমার জন্য দোয়া দিবেন খাস করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অসুস্থ ব্যক্তিদের পূর্ণাঙ্গ রূপে সিফায়ে কামিলা তথা পূর্ণাঙ্গ রূপে যেই সুস্থতা কোনো আরোগ্য কোনো অসুখকেই ছাড়ে না এবং সে তাকে পূর্ণাঙ্গ আরোগ্য করেই ছাড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই আরোগ্য লাভ করান। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুমিন মুমিনা হয়ে এই পার্থিব জীবন থেকে বিদায় গ্রহণ করে কবরে শায়িত রয়েছে, তাদের কবরের শাস্তি আপনি মাফ করে দিয়ে, তাদের কবরের শাস্তিকে আপনি কমিয়ে দিয়ে তাদের জান্নাতের বিছানা এবং জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সমস্ত দোয়া, দরখাস্ত, দাবি রেখে আমরা আমাদের আলোচনা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা শেষের সভা ভাঙা দোয়া এবং ঘোষণা শুনে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের এইখানেই মৃত্যুকে স্মরণের দ্বিতীয় অংশ এখানে এটি আমরা করলাম। তো আগামী বৃহস্পতিবার আবার মাগরিবের পরেই মা বোনে আপনারা চলে আসবেন, লেট করবেন না, আপনাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। মাগরিবের পরে চলে আসবেন, তাহলে আমাদের সুবিধা হবে শুরু করা। তাড়াতাড়ি শুরু করলে আমাদের তাড়াতাড়ি শেষ করে দেবো, 5:30 চালু করলে 6:30 শেষ করে দেবো। এরকম 1 ঘন্টার আলোচনা করবো আমরা।